আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস ও ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা বিগত 3 মাসে যে সকল সরকারি চাকরি পরীক্ষা হয়েছিল সেগুলো জিকে অংশের সমাধান, অর্থাৎ সাধারণ জ্ঞান অংশের সমাধান এবং বিজ্ঞান এবং আইসিটি, এই তিনটা জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রতিষ্ঠানের নাম জনতা ব্যাংক পিএলসি, পদের নাম অফিসার রুরাল ক্রেডিট। এটা হলো 28 জুন 2024 সালে পরীক্ষা হয়েছিল। 1 ঘন্টার পরীক্ষা, পূর্ণমান ছিল 100 মার্কের। এটা যে সাধারণ জ্ঞান এসেছিল সেগুলো হচ্ছে: হাউ মেনি কান্ট্রিজ আর প্লেয়িং ইন দ্য আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-20। তাহলে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ মোট 20টা দল অংশগ্রহণ করে এবং সেখানে জয়ী দল হয়েছিল ইন্ডিয়া। যেহেতু সবসময় সাম্প্রতিক থেকে খেলাধুলার অংশগুলো সাধারণত সাম্প্রতিক থেকেই আসে, তাই এর সাথে মনে রাখতে হবে হচ্ছে অলিম্পিকের খেলাটা কবে অলিম্পিক খেলা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেই ডেটটা মনে রাখতে হবে। 26 জুলাই 2024 অলিম্পিকের খেলা শুরু হয় এবং 2024 সালের 11 আগস্ট শেষ হবে সেটা। The name of the recent cyclone Remal has been suggested by Oman and the meaning of Remal is sand. সম্প্রতি রেমাল নামে একটা সাইক্লোন সংঘটিত হয় এই ইন্ডিয়া এবং বাংলাদেশের উপর দিয়ে। এটার এই নামটা সাজেস্ট করে, এই নামটা দেয় হচ্ছে ওমান। আর এই রেমাল শব্দটার অর্থ হচ্ছে বালু। আর এই রেমাল, এই ঘূর্ণিঝড়টা, এই সাইক্লোনটা হয় হচ্ছে 26 মেতে সংঘটিত হয়। Which country has recently filed a case against Israel at the International Court of Justice, accusing it of genocide? সাউথ আফ্রিকা। তাহলে সাউথ আফ্রিকা সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে। বাবর আলী from Chittagong has become the 6th Bangladeshi to conquer the highest peak of Earth, Mount Everest. বাংলাদেশি ষষ্ঠ ব্যক্তি হিসেবে বাবর আলী মাউন্ট এভারেস্টে উঠেন। প্রথম বাংলাদেশি যে মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তিনি হচ্ছেন নিশাত মজুমদার। এটা মনে রাখতে হবে যে নিশাত মজুমদার প্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিলেন বাংলাদেশি মহিলাদের মধ্যে। আর তাছাড়া বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে উঠেন হচ্ছেন মুসা ইব্রাহিম। হোয়াট ইজ দ্য বাংলাদেশি লোকাল টাইম জোন? GMT+6. হুইচ কান্ট্রি ফার্স্ট রেকগনাইজড বাংলাদেশ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ভুটানের পর হচ্ছে ভারত স্বীকৃতি দেয়। পরীক্ষা আসতে পারে যে পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সেটা মনে রাখতে হবে। 1974 সালের 22 ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবং এর সাথে এটা মনে রাখতে হবে প্রথম মুসলিম কান্ট্রি হিসেবে যেই দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে সেনেগাল। আর সর্বশেষ স্বীকৃতি দেয় বাংলাদেশকে হচ্ছে চায়না 1975 সালের 31 আগস্ট। ইন হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? এলন মাস্ক জন্মগ্রহণ করেন সাউথ আফ্রিকাতে। এটার সাথে মনে রাখতে হবে ফেসবুকের যে নির্মাতা মার্ক জাকারবার্গ তিনি কিন্তু আমেরিকান নিউ ইয়র্কেই জন্মগ্রহণ করেন। দ্য নেম অফ দ্য ডিজাইনার অফ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল
জাতীয় স্মৃতিসৌধ অব বাংলাদেশ, সাভার ইজ সৈয়দ মাইমুল হোসেন। তাহলে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের যে নির্মাতা স্থপতি যিনি, তিনি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। LGED stands for Local Government Engineering Department. The Nobel Peace Prize is presented annually in which country? Norway. Bangladesh Bank provides monetary policy. Bangladesh Bank কি প্রোভাইড করে? Monetary policy. Who was known as a Sabyasachi writer in Bangladesh? Syed Shamsul Haq. Which film won the Best Actor Award at the 76th Cannes Film Festival held in 2023? Koji Yakusho for Perfect Days. 21st February was declared to be International Mother Language Day on 17th November 1999 by UNESCO. ইউনেস্কো 1999 সালের 17 ফেব্রুয়ারি ঘোষণা দেয় যে 21শে ফেব্রুয়ারি হবে এখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো কোশ্চেন কিন্তু এটাও আসতে পারে যে ইউনেস্কো কবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালের 17 নভেম্বর। COP stands for Conference of the Parties. কপের ফুল মিনিংটা মনে রাখতে হবে। এটার ফুল মিনিংটা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। সর্বশেষ যে কপটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে COP28। এটা অনুষ্ঠিত হয় হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে। আর এটা 30 নভেম্বর থেকে 13 ডিসেম্বর 2023 এই সময়কালের ভিতর এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়, এই COP28। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ল অফ বাংলাদেশ? দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের যে সংবিধানটা, এটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ল, সর্বোচ্চ আইন। হুইচ বাংলাদেশি সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য পঞ্চবিরি নিউ মেথড অফ রাইস কাল্টিভেশন? ডক্টর আবেদ চৌধুরী। মাসুদ রানা is a fictional character created in 1966 by the writer. কোন রাইটার এই মাসুদ রানা ফিকশনাল ক্যারেক্টারটাকে ক্রিয়েট করে, তৈরি করে? কাজী আনোয়ার হোসেন। Stop Genocide is a 1971 documentary film by Bangladesh filmmaker জহির রায়হান। জহির রায়হান স্টপ জেনোসাইড নামে 1971 সালে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, commonly known as Sheikh Mujib Safari Park, is a safari park in গাজীপুর, ঢাকা। ঢাকার গাজীপুরে এই সাফারি পার্কটা অবস্থিত। A computer network which is used within a building is called a LAN. LAN এর ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। কতটুক এরিয়ার ভেতরে কোনো নেটওয়ার্ক অবস্থিত হবে সেটার উপর ডিপেন্ড করে নেটওয়ার্ককে বা কম্পিউটার নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা যায় মেইনলি। প্যান, এবং সেই 4টা ভাগ হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এটা মনে রাখতে হবে, প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যানের ফুল মিনিং হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। শুধুমাত্র পার্সোনাল, নিজের ব্যবহারের জন্য যতটুকু এরিয়ার ভিতরে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্যান। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো তারপর প্যানের থেকে বড় হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক হইতে পারে একটা বিল্ডিং, হইতে পারে 2-3টা বিল্ডিং মিলে। এটা যতটুক জাস্ট লোকাল, অল্প একটু এরিয়ার
ভিতরেই এই নেটওয়ার্কটা অবস্থিত হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অনেক সময় কোনো ভার্সিটির ক্যাম্পাসে শুধুমাত্র যে নেটওয়ার্কটা ইউজ করা হয় সেটাকে ক্যান বলা হয়, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সেটা এই ল্যানের মধ্যেই পড়ে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই সেটা পড়ে। আর এবার হচ্ছে প্যান, ল্যান, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কোনো মেট্রোপলিটন জুড়ে যে নেটওয়ার্কটা ইউজ করা হয় সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা ল্যানের থেকেও বড়। এবং সর্বশেষ হচ্ছে ওয়ান, যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা একটা সম্পূর্ণ দেশ জুড়ে হতে পারে এটার বিস্তৃতি, আবার এটা সম্পূর্ণ মহাদেশ জুড়ে হতে পারে, আবার এমনকি এটা সম্পূর্ণ পৃথিবী জুড়েও হতে পারে এই ওয়ানটা। যেমন সম্পূর্ণ পৃথিবী জুড়ে ওয়ানের যে নেটওয়ার্কটা আছে সেটার বেস্ট উদাহরণ হলো WWW, অর্থাৎ WWW এর ফুল মিনিংটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ওয়ান ভিত্তিক নেটওয়ার্কের বেস্ট উদাহরণ। আচ্ছা, এখন হুইচ অফ দিস রেফার্স টু দ্য PowerPoint ভিউ ইউজড ফর ডিসপ্লেইং অনলি দ্য টেক্সট, টাইটেল অ্যান্ড বুলেটস? এটা হলো আউটলাইন ভিউ। হুইচ অফ দিস ইজ এ টাইপ অফ সাউন্ড ফাইল? কোনটা সাউন্ড ফাইলের মধ্যে পড়ে? ওয়েব ফাইলস। টু ইনসার্ট এ চার্ট ইন MS Excel, হুইচ শর্টকাট কি ইজ ইউজড? Alt+F1. Which of the following computer languages is written in binary codes only? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র বাইনারি কোড ব্যবহার করা হয়। Who among the following is considered as the inventor of the World Wide Web, WWW? এর ইনভেন্টরকে বা ক্রিয়েটরকে? টিম বার্নার্স-লি। URL stands for Uniform Resource Locator. URL এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরীক্ষা অনেক সময় চলে আসে HTML এর ফুল মিনিং কি? সেটার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়েব ব্রাউজার? কোনটা ওয়েব ব্রাউজার না? ফেসবুক কোনো ওয়েব ব্রাউজার না। ফেসবুক, মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলো কোনো ওয়েব ব্রাউজার না, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম। দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড কারেক্টিং এরর্স ইন প্রোগ্রাম এরর্স ইজ নোন অ্যাজ ডিবাগিং। ডিবাগিং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো প্রোগ্রামের ভিতরে যদি কোনো এরর থেকে থাকে, কোনো সমস্যা, ভুল যদি থাকে, তাহলে সেটাকে খুঁজে বের করে এবং সাথে সাথে সেটাকে কারেক্টও করে ফেলে, সঠিক করে ফেলে, ভুলটাকে ঠিক করে ফেলে। A socially intelligent humanoid robot, Sophia, was developed by which of the following countries? জাপান এই সোফিয়াটাকে তৈরি করে। এখন 2024 সালের 28 জুনে বাংলাদেশ রেলওয়ের প্রতিষ্ঠানের পয়েন্টসম্যানের পদের একটা পরীক্ষা হয়েছিল। সেইটার জিকে, জেনারেল নলেজ। ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উপভাষা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে? ডুয়েল গেজ ডাবল লাইন। ডুয়েল গেজ ডাবল লাইন। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় কোন ব্যাকরণিক উপাদান? বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে অনুসর্গ। 6 দফার দ্বিতীয় দফা কোনটি? 6 দফার দ্বিতীয় দফা হচ্ছে কেন্দ্রীয় সরকার। 6 দফার আনুষ্ঠানিক ঘোষণা হয় লাহোরে। এই অপশন এইটাও মনে রাখতে হবে, 6 দফার সাথে এটা খুব গুরুত্বপূর্ণ। 6 দফা কোথায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? পাকিস্তানের লাহোরে। গোধূলির কারণ কি? বিক্ষেপণ। বিক্ষেপণের কারণে গোধূলি হয়। আরটিজিএস কি? আরটিজিএস হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম। আরটিজিএস এর ফুল মিনিংটাও পরীক্ষা চলে আসতে পারে। এটা ফুল মিনিং হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। আর দিয়ে রিয়েল, টি দিয়ে টাইম, জি দিয়ে গ্রোস, এস দিয়ে সেটেলমেন্ট। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি
ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? 4টা ক্যাটাগরিতে। ক্যাটাগরি 4টা হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? স্যাম অল্টম্যান। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কি? রাউন্ড টেবিল কনফারেন্স। ডিম্যাট কি? ডিম্যাট হচ্ছে শেয়ার দরপতন রোধের একটা ইলেকট্রনিক প্রক্রিয়া। 2024 সালে 31শে মেতে ডাক অধিদপ্তরের আন্ডারে উপজেলা পোস্টমাস্টার পদের যে পরীক্ষাটা হয়েছিল সেটার জেনারেল নলেজ। এবার বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে? 18টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে 26 থেকে 47 পর্যন্ত মোট 22টি অনুচ্ছেদ থাকলেও অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে 18টি। A terabyte consists of 1024 gigabyte. The program compresses large files into a smaller file তাকে বলা হয় WinZip। WinZip হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যার মাধ্যমে কোনো বড় ফাইলকে ছোট ফাইলে রূপান্তরিত করে রাখা যায়। হু জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত তারিখে? 1948 সালের 10 জুলাই। হু এর ফুল মিনিংটাও আসতে পারে পরীক্ষায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে? 2017 সালের 4 জুন। আর সেই ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরবি। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়? 105 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। The extension of file PDF stands for Portable Document File. PDF এর ফুল মিনিং হচ্ছে Portable Document File. নিম্নে কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না? টমাস হবস। Which of the following are extension of graphic file? .bmp এটা হলো এক ধরনের গ্রাফিক ফাইল। এখন 2024 সালের 24 মেতে সমন্বিত 7 ব্যাংকের পরীক্ষা হয়েছিল অফিসার ক্যাশ পদের। When did Pakistan officially recognize বাংলাদেশ? কখন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1974 সালের 22 ফেব্রুয়ারি স্বীকৃতি দেয়। আর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ যদি পরীক্ষায় আসে? তাহলে সেটা হবে ভুটান। সেকেন্ডে দিয়েছিল ইন্ডিয়া। আর যদি পরীক্ষায় আসে যে প্রথম ইউরোপের কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তাহলে সেটার উত্তর হবে ইস্ট জার্মানি, পূর্ব জার্মানি। আর যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশকে কোন মুসলিম কান্ট্রি প্রথম স্বীকৃতি দেয়, তাহলে হবে সেনেগাল। তাহলে এগুলো সব মনে রাখতে হবে। হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? সেভারিস রিক্স ব্যাংক। হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম? আমাদের এই সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত প্ল্যানেট কোনটা? কোন প্ল্যানেটের টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে? এখন সূর্যের কাছাকাছি আছে হচ্ছে বুধ। বুধের ইংরেজি নাম হচ্ছে মার্কিউরি। কিন্তু মার্কিউরিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। সূর্যের কাছাকাছি থাকার পরেও মার্কিউরিতে অর্থাৎ বুধে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। কোন গ্রহের তুলনায় কম? ভিনাসের তুলনায়। আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র।
ভেনাস। শুক্রতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বুধের থেকে বেশি, মার্কিউরির থেকে বেশি। আর যেহেতু আমরা জানি কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার ধরে রাখে, এই ভিনাসে অর্থাৎ শুক্রতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে ওই সূর্য থেকে আসা যে রশ্মিগুলা, সেই রশ্মির টেম্পারেচারটা, তাপমাত্রাটা তারা ধরে রাখে, সে কার্বন ডাইঅক্সাইড। এই জন্য মার্কিউরির তুলনায় ভিনাসে অর্থাৎ শুক্রতে টেম্পারেচার বেশি থাকে। এই জন্য সূর্যের কাছাকাছি গ্রহ বুধ হওয়া সত্ত্বেও শুক্রের টেম্পারেচার বেশি। হোয়াট ইজ দ্য নেম অফ এ শেপ উইথ 9 সাইডস? 9টা সাইড আছে এমন শেপকে বলা হয় ননাগন। এখন পরীক্ষা যদি আসে 8টা সাইড আছে, 8 সাইডস, তাহলে সেটা হবে অক্টাগন। যদি পরীক্ষায় আসে 7টা সাইড আছে, 7 সাইডস, তাহলে হবে হেপ্টাগন। যদি পরীক্ষায় আসে 6টা সাইড আছে, 6 সাইডস, তাহলে হবে হেক্সাগন। তাহলে এটা মনে রাখতে হবে, 6টা সাইড হলে হেক্সাগন, 7টা হলে হেপ্টাগন, 8টা হলে অক্টাগন, 9টা হলে ননাগন। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি অফ দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, বাংলাদেশ ফার্স্ট কনসিভড অফ বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন 1961। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ইতিহাস অনুসারে বাংলাদেশ প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য যে বিল্ডিংয়ের স্থাপনা করেছিল সেটা 1961 সালে করেছিল। বেগম রোকেয়া ডে ইজ অবজার্ভড ইন 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর বেগম রোকেয়া ডে ঘোষণা করা হয়। এটা কারণ হচ্ছে 9 ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আবার 9 ডিসেম্বরেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি 1880 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন, আর 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তার জন্মসাল মৃত্যুসালটাও পরীক্ষায় চলে আসতে পারে। 1880 থেকে 1932, তিনি 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আচ্ছা, তাহলে এখন ক্যারট ইজ এ গুড সোর্স অফ ভিটামিন এ। UN Environment Program UNEP releases roadmap to reduce plastic pollution by 80% by, তাহলে ইউনেপ ঘোষণা করে যে পৃথিবী থেকে 80% প্লাস্টিক পলিউশন দূর করে ফেলবে। কত সালের মধ্যে দূর করে ফেলবে তারা ঘোষণা দেয়? 2040 সালের মধ্যে। পরীক্ষা আসতে পারে ইউনেপের ফুল মিনিং কি, ফুল ফর্ম কি? UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে ইউনেপের ফুল ফর্ম। মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? আজারবাইজান। আজারবাইজানের যে কারেন্সি সেটাকে বলা হয় মানাত। পূর্ব তিমুর বা ইস্ট তিমুর ওয়াজ এ কলোনি অফ পর্তুগাল। পর্তুগালের একটা কলোনি ছিল পূর্ব তিমুর। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রাইস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড? ইন্ডিয়া। আর প্রথম পজিশনে আছে, ফার্স্ট পজিশনে হলো চায়না, বাংলাদেশ হলো তৃতীয় অবস্থানে আছে রাইস উৎপাদনে, ধান উৎপাদনে। 2024 সালে সামার অলিম্পিক্স উইল বি হোস্টেড ইন, কোথায় হোস্টেড হবে? অলরেডি হয়ে গেছে ফ্রান্সে। ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি? অস্ট্রেলিয়া, বারমুডা এবং বার্বাডোস, এই তিনোটা দেশেরই জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র? ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকাকে বলা হয় পোয়েট অফ ব্রহ্মপুত্র। দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান BDP 2100 was approved by the government on September 4, 2018. তাহলে 2018 সালের 4 সেপ্টেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয় বাংলাদেশ বদ্বীপ প্ল্যান, বা ইংলিশে বাংলাদেশ ডেল্টা প্ল্যান। বাংলাদেশ ডেল্টা প্ল্যান, অ্যাকচুয়ালি বাংলাতেও বাংলাদেশ ডেল্টা প্ল্যানই, বদ্বীপ প্ল্যান না, সরি, বাংলাদেশ ডেল্টা প্ল্যান।
In which year did Bangladesh become a member of Commonwealth? 1972 বাংলাদেশ সর্বপ্রথম যেই সংস্থার মেম্বার হয় সেটা হচ্ছে কমনওয়েলথ, 1974 সালে হয়েছিল। বাংলাদেশ, এটা মনে হতে হবে, বাংলাদেশ জাতিসংঘেরও মেম্বার হয়েছিল 1974 সালে আর কমনওয়েলথের 1972 সালে। আর ইজ দ্য হেডকোয়ার্টার অফ রোটারি ইন্টারন্যাশনাল? ইলিনয়েসে রোটারি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার, সদর দপ্তর অবস্থিত। HDI is an index that represents the development of a country by considering income, education and health. এই HDI-এর ফুল মিনিং হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তারা কোনো একটা দেশের ডেভেলপমেন্টের জন্য যেই সকল 3টা জিনিসের প্রতি তারা কনসিডার করে, সেই 3টা জিনিস হচ্ছে সেই দেশের মানুষের ইনকাম, শিক্ষা এবং স্বাস্থ্য। দ্য ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন নেত্রকোনাতে অবস্থিত। ইন হুইচ ইয়ার ওয়াজ কাবাডি অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ? 1972 সালে অ্যাডপ্ট করা হয়। এখন কম্পিউটার থেকে ICT অংশের। ইন MICR, C স্ট্যান্ডস ফর ক্যারেক্টার। MICR এর ফুল ফর্ম কি যদি পরীক্ষা আসে? সেটা হবে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। মেইনলি ব্যাংকের যে চেক থাকে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই MICRটা ইউজ করা হয়, চেক ঠিক আছে কিনা, চেক সঠিক কিনা সেটার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ OMR? OMR এর ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, আবার অপটিক্যাল মার্ক রিকগনিশনও হয়। কোশ্চেনে রিডার ছিল তাই রিডার হবে। AI এর জন্য কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড ডাটা টাইপ ইন MS Excel? ক্যারেক্টার কোনো ভ্যালিড ডাটা টাইপ না। ইন MS Word, Ctrl-E উইল রেজাল্ট ইন, Ctrl-E দিয়ে সাধারণত কোনো সেন্টেন্স বা কোনো সেন্টেন্সকেই সাধারণত সেটাকে সেন্ট্রাল পজিশনে আনা হয়। সেন্ট্রাল অ্যালাইনমেন্টের জন্য Ctrl+E ইউজ করা হয়। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পলস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। ইন অর্ডার টু সেভ এ ওয়ার্ড ডকুমেন্ট অ্যাজ এ ওয়েব পেজ, ইউ নিড টু সেভ অ্যাজ HTML। কোনো ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব পেজে সেভ করার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই সেটা HTML-টা সেভ করে রাখতে হবে। HTML-এর ফুল মিনিংটাও পরীক্ষা চলে আসতে পারে। HTML ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। হুইচ অফ দ্য ফলোয়িং উইল ট্রান্সলেট ইমেজেস অফ টেক্সট, ড্রয়িংস অ্যান্ড ফটোস ইন্টু ডিজিটাল ফর্ম? স্ক্যানারের সাহায্যে ডিজিটালি কোনো ছবির টেক্সট, লেখা, ড্রয়িং, কোনো ছবি থাকলে সেটাকেও ট্রান্সলেট করা যায়। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে স্মলেস্ট রিজলভেবল পার্ট অফ এ পিকচার। কোনো ছবির ক্ষুদ্রতম যেই অংশ বা ইউনিট সেটা হচ্ছে পিক্সেল। কম্পিউটার কিবোর্ডে Ctrl, Shift আর হলো অল্টারকে বলা হয় মডিফায়ার কিস। এখন 2024 সালের 10 মেতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে বিভিন্ন পদের যে পরীক্ষা হয়েছিল সেটা সাধারণ জ্ঞান। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ধান গাছ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে অবস্থিত। ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝায়? উপকূলীয় বন।
বাংলাদেশের সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। আর এটা মনে রাখতে হবে, সুন্দরবনের টোটাল সুন্দরবন হচ্ছে এই ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশে অবস্থিত। ইন্ডিয়াতে বেশি অংশ নিয়ে অবস্থিত, প্রায় 60%। সুন্দরবনের 60% অংশই হলো বাংলাদেশের মধ্যে পড়েছে। সুন্দরবন সংলগ্ন বাংলাদেশের জেলা আছে হলো 5টা। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতির নাম হচ্ছে শাল। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়াতে অবস্থিত। কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বর্তমানে মানুষের গড় আয়ু কত? 72.3 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। এখন 2024 সালের 4 মে পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে যে পরীক্ষাটা হয়েছিল সেটার সাধারণ জ্ঞান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবি কী ছিল? ল্যান্স নায়েক। 7 জন বীরশ্রেষ্ঠ আছে, তাদের পদবি, তাদের নাম মনে রাখাটা খুবই জরুরি, অবশ্যই সেটা পড়ে ফেলবেন। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে। বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি। এইটা মনে রাখবেন, 1995 সালের 1 জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ 1995 সালেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? BJRI। জড়িত তাহলে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন কোন সংস্থা, বা বিতরণের জন্য BPDP, ডেস্কো আর হলো BREB। বাংলা সনের 31 দিনের মাস কয়টা আছে? 6টা। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? সোহরাওয়ার্দী উদ্যানে। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি 1943 সালে। বাওয়ালি কারা? সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদেরকে বাওয়ালি বলা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে যথাক্রমে 18 ও 21 বছর। কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? হাজংরা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? এখানে দেওয়া নেই, অপশনে 16 ডিসেম্বর দেওয়া, সেটা তো হচ্ছে বিজয় দিবস, সেটা হবে না। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, সে অপশনে দেওয়া ছিল না, তাই সেটা কোনোটিই নয়, হবে ওই অপশন অনুসারে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ছিলেন 6 জন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়া। রাশিয়ার সহায়তায় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যদি বলা হয় মাতার বাড়ি থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কোন দেশের সাহায্যে, তাহলে সেটা হবে জাপান। আর পদ্মা ব্রিজের জন্য সাহায্য করেছিল হচ্ছে চীন। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয় কবে? 1971 সালের 21
নভেম্বর যৌথ বাহিনী গঠিত হয়। স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা, আর সর্বপ্রথম বললে সেটা হবে যশোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল? 426 জনকে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? শেখ মুজিবুর রহমান। পরীক্ষায় যদি আসে আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখককে, সেটিও হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার কারাগারের রোজনাম চা গ্রন্থের লেখককে, সেটিও হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? চরমপত্র। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকাতে। কোন বিভাগে জেলার সংখ্যা কম? রাজশাহীতে জেলার সংখ্যা কম। জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল, সাদার মাঝখানে লাল। পারস্যের বর্তমান নাম কি? ইরান। পারস্যের বর্তমান নাম ইরান। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? বিহার। বিহার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম আছে, আর পশ্চিমবঙ্গ আছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে 5টা: আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম আর হচ্ছে পশ্চিমবঙ্গ। এই 5টা, বিহার নাই। আচ্ছা, এখন কোন মহাদেশ সবচেয়ে বড়? এশিয়া মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ বললে হবে অস্ট্রেলিয়া মহাদেশ। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? 1947 সালে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। মিশরের সুয়েজ খাল অবস্থিত। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর নেই। স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টা দেশ: রাশিয়া, চায়না, ফ্রান্স, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র। আর এটা ছাড়াও নিরাপত্তা পরিষদের আবার অস্থায়ী সদস্য দেশ হয় 10টা দেশ হয়, এবং তাদের মেয়াদকাল থাকে 2 বছরের জন্য। 2 বছরের জন্য সেই 10টা দেশ অস্থায়ী সদস্য পদ পায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। এইটা মনে রাখবেন। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপালকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর যে পরীক্ষাটা হয়েছিল সেটার সাধারণ জ্ঞান অংশ: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোরে। সারড্যাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? ডিজেল। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি, বায়ু, পানি, এইসব। নবায়নযোগ্য জ্বালানি কি পরীক্ষা আসতে পারে? যেই জ্বালানিটা আপনি যতই ব্যবহার করুন না কেন সেটা শেষ হবে না। একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। আর টি-20তে হবে ভারত, যদি টি-20-র কথা বলে। কোন দেশটি 2 মহাদেশে অবস্থিত? তুরস্ক। তুরস্ক 2টা মহাদেশে অবস্থিত। কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়? ফাও। ফাও কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান না। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে বিআরটিসি প্রতিষ্ঠিত হয়। কোনটি লাতিন আমেরিকার দেশ, অর্থাৎ দক্ষিণ আমেরিকার দেশ? কলম্বিয়া। জাপান তো হলো এশিয়ার দেশ। কাতারও এশিয়ার দেশ। কানাডা হচ্ছে উত্তর আমেরিকার দেশ। দক্ষিণ আমেরিকার দেশ বা লাতিন দেশ হলো কলম্বিয়া।
কলম্বিয়া আছে, পেরু আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, ইকুয়েডর আছে। এইসব দেশ হচ্ছে লাতিন আমেরিকার দেশ বা দক্ষিণ আমেরিকার দেশ। লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত? মোগল আমলে প্রতিষ্ঠিত। ভাষা আন্দোলন কত সালে হয়? 1952 সালে হয়। বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্ম কত সালে? 1920 সালে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। এখন 26 এপ্রিল 2024 সালে 46তম BCS-এর যে পরীক্ষাটা হয়েছিল প্রিলিমিনারি, সেটা জিকে অংশের সমাধান। প্রথমে হলো সুশাসন, নৈতিকতা আর মূল্যবোধ। অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? পিটার সিঙ্গার। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? ঐচ্ছিক ক্রিয়া। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? হ্যাগেল। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? 2012 সালে। এই কোশ্চেনটা 2-3 বার আসছিল, তো এটা একটা কমন কোশ্চেন ছিল। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। উক্তিটি কে করেছেন? বার্ট্রান্ড রাসেল। সুশাসনের 4টি স্তম্ভের উপর নির্ভরশীল এ অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্ব ব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট বাংলাদেশের একটা উপাদান হচ্ছে স্মার্ট সোসাইটি, আর এটা আছে হলো স্মার্ট সিটিজেন। রিপাবলিকান গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। এখন আন্তর্জাতিক অংশ। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনাতে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়াতে। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? 135টি দেশ। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছেন চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব। অর্থাৎ যে সকল নারী শ্রমিক বিদেশে কাজ করতে যান, তাদের বেশিরভাগই যান হচ্ছে সৌদি আরবে। COP28 মানে COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। এবার COP28 হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আছে? আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড। বারবিধি কি? দ্য 12 টেবলস কি? এটা হচ্ছে একটা রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তানের মাঝখানে এই সিয়াচেন হিমবার অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার SDG চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। SDG এর মেয়াদকাল কত? 2015 থেকে 2030 সাল পর্যন্ত পরীক্ষা আসতে পারে। আর SDG এর লক্ষ্যমাত্রা আছে কয়টা?
লক্ষ্যমাত্রা আছে হচ্ছে 17টি। জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশনাল অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার এটি হচ্ছে একটি পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5 নং আর্টিকেলে 5 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারবাদ বা উদারতাবাদ। ভূগোল অংশ থেকে 10টা অবজেক্টিভ আসে বিসিএসে। হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? দিনাজপুরের হাকিমপুরে। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটা স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানীয় সময় কয়টা হবে? স্থানীয় সময় হবে বিকাল 3টা। কোন দুটি প্লেটের সংযোগ স্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ইন্ডিয়ান ও ইউরেশিয়ান এই প্লেট দুটির সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলের বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস হয়, কমে যায়। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP28 COP28 এর মূল ফোকাস ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত কমে যাবে ততই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমে যাবে। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। জাপানের শব্দ সুনামি এর অর্থ কী? পোতাশ্রয়ের ঢেউ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? ভূমিকম্প বৈশ্বিক উষ্ণায়নের সাথে কোনো সম্পর্কিত বিষয় না। এই যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এজন্য ভূমিকম্প হয় না। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা এটা কোনো বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনার মধ্যে পড়ে না। সাধারণ ব্যবস্থাপনার মধ্যে পড়ে হলো নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, নদীর 2 তীরে বনাঞ্চল সৃষ্টি করা, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। 3টা কাজ: নদী সাধন করা, নদীর 2 তীরে বনাঞ্চল সৃষ্টি করা, আর হলো বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার গ্রহণ করা। কৃষি আবহাওয়া জনিত আপদ কোনটি? খরা। কারণ খরা হলে তো কৃষি জমি একদম শুকিয়ে যায়, পানি আর থাকে না, সেখানে ফসল আর উৎপন্ন হইতে পারে না। এখন হচ্ছে বাংলাদেশ অংশের সমাধান। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? পাল আমলে পাহাড়পুরের সোমপুর মহাবিহার স্থাপিত হয়েছিল। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। সিলেট ও চট্টগ্রামের প্রাচীন নাম ছিল হরিকেল। বাংলাদেশের কোন বিভাগে বাংলাদেশের ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল বিভাগে। আর ঘনত্ব সবচেয়ে বেশি হলো ঢাকা বিভাগে।
ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25 নং অনুচ্ছেদে। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা নদীর। বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেন? জামাল নজরুল ইসলাম। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041 সালে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি বাবদ আয় করে, অর্থাৎ পণ্য বিক্রি করে আয় করে? সেটা হলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে জিঞ্জিরাম। মুজিব একটা জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। দ্য ফোরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুনুর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8%। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 নং অনুচ্ছেদ অনুযায়ী। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? 223টি আসন লাভ করে। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন নারী। বাংলাদেশ প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। এখন বিজ্ঞান অংশ। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নাইট্রিক অক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়। জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান হচ্ছে 14। আর যদি বলা হয় নিরপেক্ষ মান কত, সেটা হবে 7। পিএইচ এর মান 7-এর থেকে যত কমবে, কোনো জলীয় দ্রবণের পিএইচ এর মান 7-এর থেকে যত কমবে তত সেই জলীয় দ্রবণটা অ্যাসিডীয় হবে, অর্থাৎ অ্যাসিড হবে। আর কোনো জলীয় দ্রবণের পিএইচ এর মান যদি 7-এর থেকে যত বাড়তে থাকবে, সেই জলীয় দ্রবণটা তত বেশি ক্ষারীয় হবে। জলীয় দ্রবণ বলতে বোঝানো হয় তরল দ্রবণ, লিকুইড। তাহলে কোনো তরল বা লিকুইড বা জলীয় দ্রবণের পিএইচ এর মান যদি 1 হয়, তাহলে বুঝতে হবে সেটা সবচেয়ে বেশি অ্যাসিডীয় অবস্থায় আছে। আর যদি কোনো জলীয় দ্রবণের বা লিকুইডের বা তরল পদার্থের পিএইচ এর মান 14 হয়, তাহলে বুঝতে হবে সেটা একদম তার সর্বোচ্চ ক্ষারীয় পর্যায়ে আছে। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না? রাইবোসোম।
কোন অর্গানটি হবে রাইবোসোম। প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ 238 ইউরেনিয়াম আইসোটোপ থাকে? 99.3%। জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? মাইটের মাধ্যমে। অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? বি লিম্ফোসাইট রক্তের বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? সেরিন হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। প্রকৃতিতে মৌলিক বল আছে কয়টা? প্রকৃতিতে মৌলিক বল আছে 4টা মৌলিক বল আছে। 4টা মৌলিক বল যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। সেগুলো হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল, আর এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এই 4টা হলো প্রাকৃতিক মৌলিক বল। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? ইনফ্রারেড। কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? হলুদকে আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো ভিটামিন কে। ফোটন শক্তি ই এর সমীকরণ হচ্ছে hc/ল্যামডা, যে উল্টা ওয়াই এর মতো দেখতে ল্যামডা। এটা ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে শক্তির বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সি হচ্ছে হলো আলোর গতি, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে প্রজাতি। শেষ থেকে দ্বিতীয় নামটি প্রকাশ করা হলো প্রজাতি। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড সবগুলাই। এখন তথ্য প্রযুক্তি আইসিটি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম, এটা হলো একটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এটা কোনো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম না, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। সবচেয়ে দ্রুততম মেমোরি হচ্ছে রেজিস্টার। নিচের কোন কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না? রোমের সাইজের উপর কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতা কোনো ভূমিকা রাখে না। নিচের কোনটি অক্টাল সংখ্যা 24/8 এর বাইনারি রূপ হচ্ছে 010100 তারপর 2। একটা অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস, আইকন অথবা ভিজুয়াল মেটাফোর এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এই শ্রেণীর কাজ করে? এটা কাজটা করে হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক তথ্য? কম্পাইলার শব্দটা কমপ্লিট থেকে আসছে। কমপ্লিট মানে হচ্ছে একটা সম্পূর্ণ প্রোগ্রামকে কমপ্লিটলি একসাথে অনুবাদ করতে পারে। তাই কম্পাইলার সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে এটি একবারে একটা পুরো প্রোগ্রামকে অনুবাদ করে তারপর সেটাকে প্রকাশ করে। কোনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাই? গুগল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। গুগল কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না। সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? জিপিআরএস বলতে বোঝায়, জিপিআরএস এর মানে ফুল ফর্ম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? ফায়ারওয়াল বাইরে থেকে কোনো ভাইরাস কম্পিউটারের ভিতর বা নেটওয়ার্কের ভিতর ঢুকতে দেয় না, বাধা দেয়। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? সাফারি কোনো সার্চ ইঞ্জিন নয়।
ইয়াহু, গুগল, বিঞ্জ এগুলো হলো সব সার্চ ইঞ্জিন। ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে? ডব্লিউ বলে। ডব্লিউ এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরীক্ষায় আসতে পারে ডব্লিউ এর ফুল মিনিং, আবার আসতে পারে হলো ডব্লিউ এটি কী ধরনের কম্পিউটার এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে, সেটা হবে ওয়ান এর মধ্যে পড়ে, WAN ওয়ানের মধ্যে পড়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর HTML ফুল ফর্ম তো আপনারা জানেনই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত? সেটা হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন এক ধরনের কম্পিউটিং পরিষেবা যেখানে গ্রাহক যেরকম চাবে ঠিক সেইভাবে করে তাকে সেবা দেওয়া হবে। সে ইউটিলিটি ভিত্তিক যে সেবাটা দেওয়া হয় সেটা ক্লাউড কম্পিউটিং দিয়ে থাকে। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? এটা হলো ওয়ান। একটু আগে বলছিলাম ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যে নেটওয়ার্কটা সবচেয়ে ছোট হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যানের থেকে একটু বড় হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান হচ্ছে আর একটু বড়, ল্যানের থেকে বড় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা একটা দেশ জুড়ে হতে পারে, এই নেটওয়ার্কটা একটা কন্টিনেন্ট সম্পূর্ণ মহাদেশ জুড়ে হতে পারে, আবার এই নেটওয়ার্কটা সম্পূর্ণ পৃথিবী জুড়েও হতে পারে। ওয়ানের সম্পূর্ণ পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা অবস্থিত আছে সেটা হলো WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? অ্যাপ্লাইড এআইতে ব্যবহার করা হয় ফেস রিকগনিশন। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত MBPS এর পূর্ণ রূপ কি? MBPS এর পূর্ণ রূপ হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার আপনারা পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।